রাসেলস ভাইপার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত টপিকগুলোর একটি। আতঙ্ক, গুজব আর আগ্রহের প্রায় পুরোটা জুড়ে বিষধর এই সাপের গল্প। সামাজিক মাধ্যমে নানা গল্প ভেসে বেড়াচ্ছে, ঘোষণা করা হচ্ছে সাপ মেরে ফেলার পুরস্কার। এক জায়গার ছবি দিয়ে সাজানো হচ্ছে অন্য জায়গার গল্প। আবার কেউ বলছেন ব্যাপারগুলো অতিরঞ্জিত। তাহলে কি এই রাসেলস ভাইপার? আসলেই কি এটি অতি ভয়ঙ্কর? কেনই বা একে এই নামে ডাকা হয়? রাসেলস ভাইপারের কামড়ে সত্যিই কি নিভে যাবে জীবন প্রদীপ? দেশের কৃষক, মৎস্যজীবী বা প্রান্তিক মানুষের জন্য কতদিনই বা আতঙ্ক ছড়াবে এই রাসেলস ভাইপার? নাকি খুব শিগগির মিলবে স্বস্তির খবর? দর্শক, এসব প্রশ্নের উত্তর সহ অজানা নানা তথ্যের ভিত্তিতে সাজিয়েছি বিডি ডকুটিউবের এবারের পর্ব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ফয়সাল মজুমদার। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গণমাধ্যমের তথ্যমতে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে অন্তত কয়েকজন মারা গেছেন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। এই সাপের আতঙ্ক এত পরিমাণ ছড়িয়েছে যে দেশের নানা প্রান্তে ধোবড়া সাপ বা ছোট প্রজাতির অজগর সাপকেও মেরে ফেলা হচ্ছে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও শেষ হতে পারে জীবন, এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে কমে আসে ঝুঁকি। কেউ কেউ বলছেন বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিলেন, এমন তথ্য আছে। বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের দংশনের শিকার হন এবং অন্তত 6,000 মানুষ মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে সাপের কামড়ের ঘটনা ঘটেছে 4 লাখ। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি। কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা, সেই সাপটির নাম কেন রাসেলস ভাইপার? চলুন জেনে নেওয়া যাক। অনুসন্ধান বলছে স্কটিশ সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকে এসেছে রাসেলস ভাইপার নাম। প্যাট্রিক রাসেল জন্মস্থান এডিনবার্গে, রোমান এবং গ্রিক ক্লাসিকে পড়াশোনা শেষে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন করেন। তিনি 1750 সালে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি পান। (1781 সালের পর কর্ণাটকে সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বিষধর সাপ শনাক্ত করার উপায় বের করতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন। তিনি যে সাপগুলোকে শনাক্ত করেছিলেন তার মধ্যে একটি হলো কাতুকা রেকুলাপৌদা, যা প্রাণঘাতী হওয়ার ক্ষেত্রে কোবরার পরের অবস্থানেই ছিল। প্যাট্রিক রাসেলের নামানুসারে এটি পরে রাসেলস ভাইপার নামে পরিচিতি পায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হন, রাসেলস ভাইপার এগুলোরই একটি। রাসেলস ভাইপার সাধারণত ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায়। তবে এটি কোনো নির্দিষ্ট আবাসস্থলে সীমাবদ্ধ থাকে না, এরা ঘন ঘন এলাকা পরিবর্তন করতে থাকে। ভারতীয় কোবরা, ক্রেইট বা কেউটে, স্কেলড ভাইপার এবং রাসেলস ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন। কয়েক দশক আগে বাংলাদেশে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চলে এই সাপের উপস্থিতি দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটতে পারে। অজগর প্রজাতির এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাসের বেশি। এরা মে থেকে নভেম্বর পর্যন্ত বাচ্চা উৎপাদন করে থাকে, তবে বেশিরভাগই হয় জুন এবং জুলাই মাসে। এদের বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে। আবাসস্থল হিসেবে ঝোপঝাড়, ফসলের গোলা এবং জমির বড় গর্ত এদের পছন্দের।
এদের কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। ইঁদুর সহ অন্যান্য শিকার ধরার জন্য এরা ধানক্ষেত এবং এর আশেপাশের এলাকায় বসবাস করে থাকে। ইঁদুর এবং টিকটিকির উপস্থিতি তাদের মানুষের বাসস্থানের প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ। রাসেলস ভাইপার শীতল আবহাওয়ায় দিনের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরা সাধারণত ধীরগতির এবং অলস হয়ে পড়ে। কেউ বিরক্ত না করলে এরা আক্রমণ করে না, তবে বিরক্ত করলে এরা বিদ্যুৎ গতিতে আঘাত করতে পারে। একটি পূর্ণাঙ্গ রাসেলস ভাইপারের কামড়ে প্রায় 130 থেকে 250 মিলিগ্রাম বিষ থাকে। ছোট সাপগুলোর মধ্যে থাকে প্রায় 8 থেকে 79 মিলিগ্রাম। এছাড়া অন্যান্য যে কোনো বিষাক্ত প্রাণীর তুলনায় এগুলো অনেক বেশি পরিমাণে বিষ নিঃসরণ করতে সক্ষম। এই বিষ মূলত 2 ধরনের হয়ে থাকে, নিউরোটক্সিন ও হেমোটক্সিন। নিউরোটক্সিন বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং এর মাধ্যমে শরীরের প্রধান অঙ্গগুলোকে পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করে দিতে থাকে। অঙ্গ প্রত্যঙ্গের এই অবনতি বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে দ্রুত ঘটে থাকে। এই সাপের কামড়ের জায়গায় ব্যথার সঙ্গে নানা উপসর্গ দেখা দেয়। তারপর আক্রান্ত স্থান থেকে ধীরে ধীরে তা ছড়াতে থাকে সারা দেহে। কামড়ের 20 মিনিটের মধ্যে মুখ থেকে থুতুর সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে। রক্তচাপের পাশাপাশি হৃদস্পন্দন কমে যেতে থাকে। চূড়ান্ত অবস্থায় বমি হতে পারে এবং মুখ ফুলে যেতে পারে। কামড়ের ক্ষত চিহ্নের চারপাশের জায়গা বিবর্ণ হয়ে যায় এবং ফুলে ওঠে। 1 থেকে 3 ঘন্টার মধ্যে বমির সঙ্গে ডায়রিয়া যুক্ত হয়ে সারা শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে। অবিলম্বে চিকিৎসা করা না হলে এই দংশন 24 ঘন্টার মধ্যে জীবনহানি ঘটাতে পারে। বিষ হেমোটক্সিক প্রকৃতির হলে রক্ত জমাট বা অভ্যন্তরীণ রক্তপাতের ঘটনা ঘটে। এতে শরীরের প্রধান অঙ্গগুলোতে রক্তের পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার ফলে অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে। এই সরীসৃপটির সবচেয়ে ভয়ানক বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ের রং ও রেখা, যেগুলো যে কোনো পরিবেশের সঙ্গে একদম মিশে যায়। এছাড়া শিকারকে পরিপূর্ণভাবে ধরাশায়ী করার জন্য এটি দীর্ঘক্ষণ যাবৎ ঘাপটি মেরে পড়ে থাকতে পারে। অতঃপর ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে সুযোগ বুঝে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর। শিকার ধরার জন্য এদের সেরা সময় হচ্ছে রাতের বেলা, কিন্তু শারীরিক বৈশিষ্ট্যের কারণে দিনের আলোতেও এদেরকে শনাক্ত করা মুশকিল। এই সাপ প্রায় 5.5 ফুট পর্যন্ত লম্বা হয়। ত্রিভুজাকার আকৃতির চ্যাপ্টা মাথা ঘাড় থেকে বেশ আলাদা। মুখের সামনের অংশটি গোলাকার, ভোঁতা ও উপরের দিকে বাঁকানো। নাকের ছিদ্র বড় এবং মাথার শীর্ষবিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত। মাথা আকারে বেশ বড় এবং রং হলুদ বা সোনালী হলুদ, আর এর চারপাশে থাকে 10 থেকে 15টি বৃত্তাকার আঁশের বেষ্টনী। মুখের ভেতর মোট 6টি বিষ দাঁত, তবে একদম সামনের জোড়া দাঁতগুলো বেশ প্রকাণ্ড এবং সক্রিয় থাকে। দেহের পেছনে ছোট লেজের দৈর্ঘ্য গোটা দেহের মাত্র 14%। এই সাপ কামড় দেওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন নিতে হয়, না হলে ঘটতে পারে জীবনহানি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডি ডকুটিউবের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।